হ্যালো বন্ধুরা, দেখো রেডি সেডি হয়ে গেছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে আমাদের বাড়ির ছোটো বউ রেডি হচ্ছে। আর এই পাশে আমার দেবায়ন বাবাকে কিছুটা রেডি করে রেখে দিয়েছে। আর আমরা সবাই মিলে যাব মার মন্দিরে। আর তার জন্য সবাই রেডি হয়ে গেছে। আর আজকে আমার মা দেবে আমার জন্য মানসা, তার জন্য দেখো এই যে প্রসাদ রেডি করে নিয়েছে। 5 কেজি সন্দেশের মানসা করেছিল, আর সেটাই মাথায় করে নিয়ে চলে আসলাম মায়ের মন্দিরে। আর এই আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার অবস্থা খুবই খারাপ ছিল। তখন মায়ের মানসা করেছিল যে মেয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে আর কি দেবে এভাবে ঠাকুরকে। তা সেটাই করেছে। আর আমরা চলে এসেছি দেখো পিছনে মন্দিরের প্রসাদটা রেখে পিছনে গাছকে পুজো করতে। আগে গাছের পুজো হয়, তারপরে এই জায়গায় পুজো শুরু হয়। আর তার কারণে দেখো গাছে সবাই মা, কাকি, জেঠি, পিসি সবাই মিলে গাছকে আগে পুজো করে নিচ্ছে। জল দিয়ে ধুয়ে ডাবের জল, দুধ, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে তারপরে দিল সর্ষের তেল, সব কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়মকানুন মেনে তারপরে সবার পুজো হয়ে গেলে এবার আমি কাকি, জেঠি, পিসি সবার পুজো হয়ে গেছে করা। তারপরে আবার আমি আর ছোটো বউ বসলাম পুজো করতে। সবাই তো আর একসাথে বসা যায় না, তাই এক এক করে বসে একটু পুজো করা লাগে। তাই আমরাও সবাই এক এক করে বসে পুজোটা করে নিলাম। আর বড়দের দেখে আমরা শিখে নিলাম কী করে কী করতে হয়। সেভাবে দেখে আমরা দুজনেও পুজো করে নিচ্ছি ঠাকুরকে। আর এই গাছকে পুজো করার পরেই মা শীতলার পুজো শুরু হয়। আর গাছটা মন্দিরের পিছনে, পশ্চিমের পিছনেই আছে। আর সেভাবে আমরাও যেভাবে দেখেছি মা, কাকি, পিসিকে, জেঠিকে, সেভাবে আমরাও একটু পুজো করে নিচ্ছি। আর দেখেছি বলে আরও সুবিধা হয়েছে। হ্যাঁ, না জানলে হয়তো অন্যরকম করে হতো, দেখে নিলে সুবিধা হয়। সেটাই করছি, যেভাবে ওনারা করেছে সেভাবে আমরাও করার চেষ্টা করছি। তাই এখানে পুজো করে পুজোটা হবে, তারপরে নাকি মন্দিরে পুজো শুরু হবে। তাই এখানে আমরা আগে পুজোটা করে নিচ্ছি। দুজনে মিলে বসে পড়েছে। এই যে জেঠি কিন্তু অনেকক্ষণ পড়েছিল ঠাকুরের সামনে, নিজের মনস্কামনা চাচ্ছিল যে ঠাকুরের কাছে যা চায়, ওনার মনে যা চাইছিল কামনা বাসনা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে পড়েছিল অনেকক্ষণ। হ্যাঁ, আমিও ঠাকুরকে একটু প্রণাম টনাম করে নিচ্ছি। প্রণাম টনাম করে আমরাও পুজো কমপ্লিট করব। এখানের পুজো কমপ্লিট হলে তারপরে আরেক জায়গায় যাবো, আরেকটা গাছ আছে, সেই গাছেও পুজো করতে হবে। আর তার কারণে এখানে জল ফুল দিয়ে পুজো টুজো কমপ্লিট করে, জানি না কতটা কী করতে পারছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দিও, কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভুল হলে ক্ষমাও করে দিও। আর যদি তোমাদের জানা থাকে তাহলে সেই নিয়মটাও জানাবে। তারপর এখানে পুজো দিয়ে